তোমার বীর সিং, যাকে তুমি ভালোবাসতে কিন্তু বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেছিলে। গিপ্পি, যার সাথে তুমি এঙ্গেজমেন্ট করেছিলে কিন্তু মিথ্যে অভিযোগ দিয়ে বার করে দিয়েছিলে। আরে তুমি তোমার নিজের দিদিকে ছাড়োনি, বীরের জীবনে আবার ফিরে এসেছিলে যাতে দিদিকে কষ্ট দিতে পারো। আরে এইটা তো খুব সুন্দর ছিল, প্রেগন্যান্সির নাটক করা। জাসমিন সান্ধু, এসব তো সবে শুরু করলাম। যদি আমি ডিটেলসে যাই না তাহলে সকাল থেকে রাত হয়ে যাবে। আমার সাথে চালাকি করার চেষ্টাও করো না জাসমিন সান্ধু, খুব আফসোস হবে। দেখুন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমি আপনাকে একদম বিরক্ত করতে চাই না, কিন্তু আমার সিচুয়েশনটা একটু বুঝুন। আমরা এই গিল্টের সাথে বাঁচতেই পারবো না যে এক বাচ্চাকে তার পরিবারের থেকে দূরে সরিয়ে দিয়েছি। দেখুন, বাচ্চাটা খুব মিষ্টি, আমরা সবাই ওকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু আমার এটাই ভয় করছে যে ওকে যখন বাড়ির সবাই আপন করে নেবে আর ওর বাড়ির লোক এসে আমাদের থেকে দূরে নিয়ে যাবে, তখন আমরা কি করব? এই কষ্ট আমরা সহ্য করতে পারবো না। সেই জন্য বলছি, আমি রিকোয়েস্ট করছি আপনার কাছে, আপনি ওর বাবার ব্যাপারেও যদি কিচ্ছু জানেন তাহলে প্লিজ আমাকে বলে দিন, প্লিজ। এই নাও, যা জানার ছিল সেটা আমি বলে দিয়েছি, এবার প্লিজ আমাকে ছাড়ুন। কার সাথে দেখা করবে? ওর মা তো আর নেই, ওর মা তো জন্ম দিয়েই মারা গেছে। হ্যালো বীর, বীর তুমি ফিরে এসো বাড়িতে। ওখানে তুমি কোনো খোঁজ পাবে না। নম্রতার পেরেন্টসের ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। ওকে যে জন্ম দিয়েছে সে আর এই পৃথিবীতে নেই, আর ওর বাবা বীর, ওর বাবার ব্যাপারে তোমাকে খোঁজ নিতে হবে। যে ওই নার্স আমাদের ঠিক ইনফরমেশন দিয়েছে না ভুল বোঝানোর চেষ্টা করছে। ইনফরমেশন আমি তোমাকে এক্ষুনি সেন্ড করছি, ঠিক আছে? চেক করে নিও। বাই। হ্যাঁ শোনো, কাল অন্যান্য প্রসাদের সঙ্গে ঘিয়ের লাড্ডুও বানাবে। আচ্ছা ঠিক আছে। বাবা, আমরা তো শুধু গোপালের জন্মদিন পালন করব। তাতে কি হয়েছে মা? দাদু ভাই হুকুম করেছে, পালন তো করতেই হবে। আর তাছাড়াও এই খাবারটা তো আমার অমৃতটাও ভালোবাসতো। বাবা, মা, আমি বেআই মশাইকে ফোন করে দিয়েছি। উনি বললেন যে সময়ের আগেই উনি সবাইকে নিয়ে চলে আসবেন। বৌমা, হ্যাঁ মা বলুন। তুমি নিমর বেয়ানকে নেমন্তন্ন করেছো তো? আমি বলে দিয়েছিলাম মা ওনাদের, কিন্তু উনি বললেন যে আসতে পারবেন না, একটু অসুবিধা আছে। কিন্তু উনি বললেন যে গুরুদ্বারাতে গিয়ে প্রার্থনা নিশ্চয়ই করবেন। বেচারা আন্টি, উপরওয়ালা উনি খুব ভালো, ওনার উপর তোমার আশীর্বাদ রেখো। দাদা, বীর, বীর সকাল থেকে কোথায় ছিলি বাবা? জল খাবারও খাসনি। দেখো দেখি, মুখটা দেখেও মনে হচ্ছে খুব ক্লান্ত। আয় আগে জল খাবার খেয়ে নে, তারপর বিশ্রাম নে। হ্যাঁ, কি হয়েছে বীর? কিসের এত চিন্তা করছিস? না না বাবা, আসলে কলেজের জরুরি কাজ ছিল তো, তাই একটু ক্লান্ত লাগছে, দেরিও হয়ে গেছে। এর কথাও মনে পড়ছিল খুব। তোমরা খেতে থাকো না, আমি স্নানটা করে আসি, তারপর খাবো পরে। গন্ডগোল আছে মনে হচ্ছে, ওরা দুজন কিছু একটা লুকোচ্ছে। বীরের মুখটাও কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে, আর তনুকে দেখেও ঠিক সেরকমই মনে হচ্ছে।
হ্যালো মাম্মা, হ্যালো মাই এঞ্জেল। কি করছে? বাবাকে মিস করেছে? দেখো কি সুন্দর হাসছে তনু, কি মিষ্টি না? তোমার কি মনে হয় ও আমাকে চেনে? অফকোর্স চেনে তোমাকে। তুমি ওই লোকটার সাথে দেখা করেছো? কেন ওই 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 ইনফরমেশন ঠিক ছিল না? তনু, তোমায় একটু শক্ত হতে হবে। ইনফরমেশনটা ঠিক ছিল, কিন্তু আমার ওনার সাথে দেখা হয়নি। উনি ওখানেই আছে, জেলে, আর যাবজ্জীবনের শাস্তি ভোগ করছে। যাবজ্জীবন জেল? কিসের জন্য? উনি কাউকে হত্যা করেছেন। মার্ডার? আর আমি ওনার পরিবারের ব্যাপারেও খোঁজ করার চেষ্টা করেছিলাম। ওনার না কোনো সন্তান আছে আর না স্ত্রী। তাহলে নম্র হয়তো হতে পারে যে এর মায়ের বিয়ে ওনার সাথে কোনোদিনও হয়নি, আর বিয়ে ছাড়াই। তনু দেখো, যে ইনফরমেশনটা দরকার ছিল সেটা আমরা পেয়েছি। এখন চ্যাপ্টার ইজ ক্লোজড। আমরা আমাদের সর্বোচ্চ সীমায় গিয়ে চেষ্টা করেছি ওর বাবা মাকে খুঁজে বের করার। এখন এই কথাটাকে এখানেই শেষ করি না, রেজাল্টটা তো আমাদের সামনে। আর এই কথাটাকে অ্যাকসেপ্ট করে নিই যে আমরাই ওর বাবা মা। তুমি হলে ওর মা আর আমি ওর বাবা। আর বাড়ির লোক এটাই জানুক যে ও অমৃত আর জ্যাসমিনের মেয়ে। এই রহস্যটা শুধু আমাদের মাঝেই থাকবে, বাড়ির লোকেরা কোনোদিনও জানতে পারবে না। তনু, তুমি বুঝতে পারছো তো? ও আজকের থেকে আমাদের মেয়ে, আর এটাই সত্যি। তনু, কিন্তু বীর, নম্রতার বাবা জীবিত আছে, আর ওর জানা উচিত ওর একজন মেয়ে আছে। আর আমরা অন্য কারো সন্তানকে কি করে নিতে পারি? এটা তো একটা এটা ক্রাইম। তনু, এটা কোনো ক্রাইম নয়। ক্রাইম সেটা যেটা ওই লোকটা করেছে, হত্যা। কিন্তু ওদের বাবা, তাই না? আরে এটা কেমন ধরনের বাবা, যিনি এতটুকু জানেন না যে নিজের একটা কন্যা সন্তান রয়েছে? কি করবেন উনি? আর তনু জানতে পারলে উনি কি করবেন? তনু, তোমার মনে হয় উনি ওর খেয়াল রাখবেন, ওকে সুখে রাখতে পারবেন? উল্টো ওনাকে বলে আমরা সব সময় এই কথাটাতে ভয় পাবো যে উনি জানেন ওনার সন্তান আমাদের কাছে আছে এবং যে কোনো মুহূর্তে এটা সুযোগ নিতে পারে। আর তনু, চলো মানলাম যে ও জেল থেকে ছাড়াও পেয়ে গেল, তবু ওকে একটা ভালো শৈশব দিতে পারবে? তনু, এগুলো যা কিছু হচ্ছে, এগুলো উপরওয়ালার মর্জিতে হচ্ছে। উপরওয়ালা আমাদের বেছেছেন ওর পিতা মাতা হিসেবে। এগুলো সব উপরওয়ালার ইচ্ছে। আর মানুষ তখনই খুশি হয় যখন সে উপরওয়ালার ইচ্ছের অধীন হয়। কিন্তু ওই লোকটা যদি ফিরে আসে? তনু, এমনটা কোনোদিনও হবে না। উনি তো জানেনও না যে ওনার একটা বাচ্চা মেয়ে আছে। আর যতদিনে ওনার সাজা শেষ হবে ততদিনে সব পাল্টে যাবে। তনু, তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আমাদের এখন শুধু ওর খেয়াল রাখতে হবে, আর ওকে সেই সব কিছু দিতে হবে যেগুলো একটা প্যারেন্টস তার বাচ্চাদের দেয়। আমরা ওর অতীতের ছায়া ওর গায়ে পড়তে দেব না। বীর, এই কথাটা এত কনফিডেন্টলি তুমি কি করে তনু, বলছো? যতদিন আমি বেঁচে আছি ততদিন এই কথাটাকে আমার গ্যারেন্টি পাবো। ওর অতীতের ব্যাপারে কোনোদিনও জানতে পারবে না। আর এর মধ্যে যদি জ্যাসমিন ফিরে আসে তখন? তুমি সোশ্যাল মিডিয়াতে ওর ফটোজ দেখোনি বোধহয়। যেমন জীবন ও চেয়েছিল তেমন জীবনই বাঁচছে ও। এমন জীবন ছেড়ে এখানেও কেন আসবে যেখানে শুধু ঘেন্নাই পেয়ে এসেছে? আর এমন কারোর জন্য তো নিশ্চয়ই আসবে না যাকে ও নিজে ফেলে পালিয়েছে। তনু, এখন সবকিছু ঠিক আছে, তুমি কোনো কিছুর টেনশন নিও না। হয়তো তুমি ঠিক বলছো বীর। ওর আমাদের কাছে থাকাই ঠিক। আর ও কখনো ওর নিজের প্যারেন্টসের ব্যাপারে না জানলে সেটাই ভালো। তাহলে আজকের থেকেও আমাদের সন্তান। আর তুমি ঠিক বলেছিলে তনু, সংস্কার রক্তে নয় লালন পালনে আসে। দেখো, তুমি আর জ্যাসমিনে তো একই বাবা মায়ের সন্তান, কিন্তু দুজনে কত আলাদা। ও তেমনই তৈরি হবে যেমন আমরা ওকে তৈরি করব। আর এই রহস্যটা শুধু আমাদের সাথে এই পৃথিবী থেকে যাবে। কেউ কোনোদিনও এই রহস্যের ব্যাপারে জানতে পারবে না। আর তুমি তো ভালোবেসে ওর নাম রেখেছ। এটাই ওপরওয়ালার মর্জি। আর যবে থেকেও আমাদের কাছে এসেছে আমরা এই কথাটাও ভুলে গেছি যে আমরা বাবা মা হতে পারবো না। এর থেকে ভালো আর কি হতে পারে? এখনো আমাদের সাথে আছে, আর ওর পৃথিবী আমাদের সাথে জুড়ে গেছে। এবার আমাদের শুধু ওর খেয়াল রাখতে হবে, ওকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করিয়ে একটা ব্রাইট ফিউচার দিতে হবে।
আমাকে রক্ষা করো ওপরওয়ালা। এই তো সোনা, এই তোমার দাদু আর হলো তোমার দিদা। আরে সাবধানে, খুব ছোট্ট। এই তো হলো উপরওয়ালার আশীর্বাদ। সোনা, ওপরওয়ালা তোকে সারা পৃথিবীর খুশি দিন, তোর জীবন আনন্দে ভরে থাক, তোর বিপদ না হয়। আর হ্যাঁ, নিজের বাবা মার নাম খুব উজ্জ্বল করবি। মা দেখো, ওলি বাবালে আমার সোনা মা, কাঁদে না। খুশি হয়েছো? নম্রতার মা? কোনো সন্দেহ? নম্রতার বাবা? কতটা স্পেশাল না আমাদের মেয়ে। ওপরওয়ালা করুন যেন এইভাবেই খুশি থাকে সারা জীবন। আর আনন্দে ভরিয়ে দিক দুটো পরিবারকে। আরে শোনো শোনো, তোমরা সবাই রেডি তো ছবি তোলার জন্য? ফটোগ্রাফার আসছে। ফটোগ্রাফার? আরে বীর বলেছিল যে দুটো পরিবার একসাথে আছে যখন একটা গ্রুপ ফটো হয়ে যাবে। সে তো বটেই। কি করছিস কি? তাড়াতাড়ি কর, এই কাপড়গুলো তোল, এগুলো কেচে নিয়ে আয়। আর একটা কথা মন দিয়ে শোন, ওয়াশিং মেশিনে হাত দিবি না। এই দুটো হাত দিয়েই জামা কাপড় কাচবি। যে দুটো হাত দিয়ে তুই মানুষের খুশি ছিনিয়েছিস, বুঝেছিস? কি হলো? কিচ্ছু না, যাতে কাজ করতে না হয় তাই অ্যাক্টিং করছে। অকম্মা ঠিকই।